হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি যে বিষয়গুলো নিয়ে। আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদের মাঝখানে আগে বিষয়টা আমি বলে নিই, তারপর আপনাদের সাথে আমি কিছু আজকে কথা বলবো। 3 ওয়েজ টু ইনক্রিজ ইন্টারনেট স্পিড অন মোবাইল। ইন্টারনেট চলবে সুপার ফাস্ট। তিনটি কারণে আমাদের ইন্টারনেট স্পিড, আমরা প্রায়ই বলে থাকি আমাদের ইন্টারনেট স্পিড 4G পাচ্ছে না, 3G পাচ্ছে না। এরকম আমাদের তিনটি কারণে আমাদের ইন্টারনেট স্পিডগুলো অ্যাকচুয়ালি কমে যায়, এবং কিভাবে এগুলোকে বাড়ানো যাবে সেটাও আমরা একটু আজকে আপনাদেরকে বলে দিব। তো আজকে আমাদের যে বিষয়টা আপনাদের সাথে কথা বলছি সেটি হচ্ছে যে থ্রি ওয়েজ টু ইনক্রিজ ইন্টারনেট স্পিড অন মোবাইল। ইন্টারনেট চলবে সুপারফাস্ট। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝখানে যে বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলি, প্রতিটা বিষয়ই আসলে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের উপকারের জন্য এবং আপনাদের ভালোর জন্য। তো এটাকে আসলে অ্যাকচুয়ালি আমি সবসময় আপনাদেরকে নিয়ে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আসলে অ্যাকচুয়ালি কথা বলার জন্য এবং আপনাদের উপকারের জন্য। প্রতিটা বিষয় আপনারা খেয়াল করবেন যে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝখানে অ্যাকচুয়ালি আলোচনা করি, প্রতিটা বিষয়ই আসলে একটা না একটা মানে অ্যাপস নিয়ে, একটা না একটা সেটিংস নিয়ে, একটা না একটা প্রতিটা বিষয়ই আসলে অ্যাকচুয়ালি আপনাদের উপকারের জন্য। আপনারা দেখবেন আমি যে বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করি, যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি, প্রতিটা বিষয়ই আসলে আপনাদের আপনাদের উপকারের জন্য। এবং এই বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি আমি যখন তৈরি করি, যে টপিকগুলো, যে টিউটোরিয়ালগুলো আসলে আপনাদের জন্য তৈরি করি, প্রতিটা টিউটোরিয়াল নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি। একটু ঘাটাঘাটি করার পর আমি এগুলোকে নিয়ে আপনাদের মাঝখানে আমি কথা বলি। এগুলোকে নিয়ে আমি আপনাদের মাঝখানে যখন কথা বলি, এর আগে আমি এগুলোকে ঘাটাঘাটি করি এবং একটি একটি করে স্টেপ বাই স্টেপ আমি এগুলোকে লিখার পর এগুলোকে আসলে আপনি অ্যানালাইসিস করার পর যে সুন্দর বিষয়টা বের হয়ে আসে, এটাই আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদের মাঝখানে উপস্থাপন করি, এবং এটা করি একমাত্র আপনাদের উপকারের জন্য, আপনাদের ভালোর জন্য। ভিউয়ার্স, আপনারা খেয়াল করবেন আমি বিগত যে ভিডিওগুলো আমার চ্যানেলে, আপনারা আরবিআই টেকনোলজিতে আপনারা যেগুলো দেখবেন, আমি বিগত যে চ্যানেলে আসলে অ্যাকচুয়ালি আপনাদের জন্য যে ভিডিওগুলো আপলোড করেছি, প্রতিটা ভিডিও আসলে অ্যাকচুয়ালি আপনাদের জন্য এবং আপনাদের উপকারের জন্য। আপনারা খেয়াল করবেন প্রতিটা বিষয়ে সবসময় আমি চেষ্টা করি আপনাদের কাছে এই বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি কথা বলার জন্য, আলোচনা করার জন্য, এবং প্রতিটা বিষয়ই আপনাদেরকে নিয়ে পর্যালোচনা করার জন্য। এবং প্রতিটা বিষয় পর্যালোচনা এবং সব কিছু করার পরই অ্যাকচুয়ালি আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য ক্রিয়েট করি। তো আমার এই ভিডিওগুলো যদি অ্যাকচুয়ালি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোতে একটি করে লাইক দিবেন। কারণ লাইক দিবেন এই কারণে ভিউয়ার্স, আমার যে ভিডিও চ্যানেল, এই চ্যানেলটাকে যদি আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝখানে আমি আপলোড করি, প্রতিটা ভিডিওই ইউটিউবের অ্যালগোরিদম যদি দেখে যে আপনারা ভিডিওগুলো দেখছেন ঠিক আছে কিন্তু লাইক দিচ্ছেন না, তাহলে এই ভিডিওগুলোতে সে পরবর্তী যে ভিডিওগুলো আমি দিব সেই ভিডিওগুলো সে আর চালাবে না, এগুলোকে সরিয়ে ফেলে দিবে। তো এর কারণে আপনারা আমার এই ভিডিওগুলোকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এটার যে ডান সাইডে যে বেল বাটন আছে, এই বেল বাটনটা আপনারা ক্লিক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো যে বিষয়টাকে নিয়ে আসলে অ্যাকচুয়ালি আপনাদের সাথে আজকে আমি উপস্থিত হয়েছি, এই বিষয়টাকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। স্পিড কম তিনটি কারণে, খেয়াল করবেন ভিউয়ার্স, স্পিড কম তিনটি কারণে। 1 নম্বর, এন্ট্রিক লেভেলের মোবাইল। এখন ভিউয়ার্স, আপনি চালাচ্ছেন 3G ফোন, চাচ্ছেন 4G নেটওয়ার্ক, তাহলে কি আর হবে? আপনাকে একটি 4G মোবাইল কিনতে হবে এবং 4G সিম
ব্যবস্থা করতে হবে। 4G সিম, আপনার যদি সিমটা 3G থাকে তাহলে এটাকে 4Gতে রিপ্লেসমেন্ট করতে হবে। রিপ্লেসমেন্ট করার পর আপনি এটাতে মানে 4G, তাহলে আপনার 4Gটা আসবে। এরপর আরেকটা বিষয় যেটাতে আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করে সেটা হচ্ছে এলাকা বা বাসার জন্য। এখন আপনার এলাকাতেই ধরেন আপনি যে এলাকায় থাকেন অথবা যে বাসায় থাকেন সেখানে যে টাওয়ার থাকে এই টাওয়ারের নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি ঠিকমতো পায় না, বাধাগ্রস্ত হয়। তো সেখানে আপনার আসলে অ্যাকচুয়ালি এখানে ফোনেরও কিছু করার নেই, হ্যাঁ, নেটওয়ার্ক কিছু করার নেই, এখানে এমনিতেই আপনি এটা পাবেন না। এরপর আছে স্পিডের তুলনায় ব্যবহার বেশি। ধরুন ভিউয়ার্স, আপনি আপনার রাস্তায় দেখেন যে একজন রিক্সা চালক একজন প্যাসেঞ্জার নিয়ে যতটুকু স্পিডে যায়, দুইজন প্যাসেঞ্জার নিলে আরেকটু কম স্পিডে যায়, বা চারজন প্যাসেঞ্জার নিলে আরেকটু কম স্পিডে যায়। তো এখন আপনার ক্যাপাসিটি, ওই রিক্সাওয়ালার ক্যাপাসিটি হচ্ছে সে একজন নিয়ে খুব দ্রুত চালাতে পারে। এখন আপনার ইন্টারনেট স্পিড, যেটাকে আপনি ওয়াইফাই কানেকশন করছেন, এই ওয়াইফাই কানেক্টেডটা আপনি দেখছেন যে আপনার ইন্টারনেট স্পিড হচ্ছে 5 Mbps। এখন আপনি চাচ্ছেন এটাতে এই 5 Mbps এর ভিতরে আপনি আরও ঢুকাচ্ছেন, ধরেন 10টা মোবাইল আপনি ইউজ করতেছেন, যেখানে আপনার মোবাইল ইউজ করার কথা 2টা, সেখানে আপনি 10টি মোবাইল ইউজ করতেছেন। তো আপনি এখানে নেট কীভাবে পাবেন? এটি স্বাভাবিক, নেটের যে স্পিড আছে সেটা কমে যাবে। তো এরকম কোনো রকম আসলে অ্যাকচুয়ালি এমন কোনো অ্যাপস পৃথিবীতে এখনও তৈরি হয়নি যে ইন্টারনেট স্পিড বাড়ানো যাবে। এটা যদি কেউ আপনাদের বলে থাকে অথবা কোনো ভিডিও হয়ে থাকে, এমন ধরনের কোনো ভিডিও যদি কেউ করে থাকে, তাহলে আপনারা পরিষ্কার ভাষায় এটাকে রিফিউজ করবেন, কারণ এমন কোনো অ্যাপস পৃথিবীতে তৈরি হয়নি যেটা দিয়ে ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। এটা যদি আপনাদেরকে কেউ বলে থাকে তাহলে এটা ভুল। আর থার্ড পার্টির কাছ থেকে কখনোই কোনো অ্যাপস আপনারা ইনস্টল করবেন না, এতে আপনাদের ফোনে মেলওয়্যার বেড়ে যাবে বা ভাইরাস ঢুকে যাবে, হ্যাঁ, এটাতে আপনার ফোনেই আরও ক্ষতিগ্রস্ত হবে। তো মোবাইল কেনার সময় আসলে এই জন্য এই যে কারণগুলো আমি বললাম ভিউয়ার্স, যে 3টা কারণ আমি বললাম, একটি হচ্ছে এন্ট্রিক লেভেলের মোবাইল, হ্যাঁ, আর একটা হচ্ছে এলাকা বা বাসার জন্য, আর একটা হচ্ছে স্পিডের তুলনায় ব্যবহার বেশি। এই যে 3টা কারণ আমি আপনাদেরকে বলে দিলাম, এই 3টা কারণের একটি হলেই আপনি মানে নেটের স্পিডটা পাবেন না। তো এর জন্য আমাদের করা উচিত প্রথম থেকেই, আমরা যখন মোবাইল কিনবো তখন এই মোবাইলের র্যাম কতটুকু আছে, রোম কতটুকু আছে, এগুলোকে আসলে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে। জেনে তারপর আমাদেরকে এই যেটাতে ভালো অ্যাকচুয়ালি পাবে সেই ফোনটাই আসলে দেখে শুনে ফোন কিনতে হবে। এরপর যে কোম্পানির নেট ভালো সেটা ব্যবহার করতে হবে। ধরেন আপনার এলাকায়, আপনার বাসায় বাংলা লিঙ্কের নেটওয়ার্ক ভালো, তাহলে আপনাকে গ্রামীণ দিয়ে কাজ করলে হবে না, নেট চালালে হবে না, আপনার বাংলা লিঙ্ক চালাতে হবে। যদি দেখেন বাংলা লিঙ্কের নেট ভালো না, রবির নেট ভালো, তাহলে রবির নেটে যেতে হবে। যদি রবির নেট ভালো না হয় তাহলে এয়ারটেলের নেট ভালো হয়, তাহলে এয়ারটেলের নেট যেতে হবে। পরিষ্কার কথা, যে কোম্পানির বাংলাদেশে টেলিটক, রবি, গ্রামীণ, আপনার বাংলা লিঙ্ক এবং এয়ারটেল, এই 4-5টা যে ফোন কোম্পানি আসলে অ্যাকচুয়ালি সিম কোম্পানি আপনার চলে, টেলিকমিউনিকেশন কোম্পানি যেগুলো আছে চলে, এগুলো আসলে এইখান থেকে যেটার স্পিড আপনার বাসার জন্য, আপনার এলাকার জন্য ভালো হয়, সেই সিমটাই আসলে আপনাদের ইউজ করা উচিত। এবং আপনি যে চালাচ্ছেন, ইন্টারনেট চালাচ্ছেন, হ্যাঁ, ওয়াইফাই চালাচ্ছেন, এটার স্পিড যদি আপনার 5 Mbps হয়, আপনি তাহলে এটার স্পিডটা একটু বাড়িয়ে নিন, 10 Mbps নেন, 15 Mbps নেন, এইভাবে আপনি স্পিড বাড়িয়ে নিন। তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনি আপনার ফোনের নেটওয়ার্কটাকে আসলে ভালো করতে পারেন, এবং এভাবেই আপনি ফোনের নেটওয়ার্কটা চালাতে পারতেন। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝখানে যে ভিডিওটা নিয়ে এখন আপনাদের যে টপিকটা নিয়ে আপনাদের মাঝখানে আমি কথা বললাম, এই টপিকটা আসলে অ্যাকচুয়ালি খুবই উপকারী, এবং আপনারা খেয়াল করবেন যে এই বিষয়গুলোই আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝখানে সুন্দর করে তুলে ধরার জন্য, যাতে আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে আমি আসি, যে আপনাদের যাতে উপকার হয়।
ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের উপকার হয়, আমার এই চ্যানেল আরবিটি টেকনোলজি, এই চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তীতে যে ভিডিও আপলোড হবে সেটা অনায়াসে আপনাদের কাছে চলে যায়। তো লাইক দিবেন এই কারণে ভিউয়ার্স, আমার এই ভিডিওতে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনারা যদি লাইক না দেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম ভাবে যে আসলে এই ভিডিওগুলো কেউ দেখছে না, এগুলোকে সরিয়ে অন্য ভিডিও দেওয়ার জন্য। তাই যার কারণে আপনারা যদি লাইক না দেন তাহলে সে ভাববে যে আমার ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসছে না কিংবা আপনারা এগুলো দেখছেন না। তাই ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওগুলোকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।